এই গান বাজনার মাধ্যমে মানুষের সম্পদ নষ্ট হয়। 2 নাম্বার ক্ষতি হলো মানুষের সময় নষ্ট হয়। 3 নাম্বার ক্ষতি হলো মানুষের স্বাস্থ্য নষ্ট হয়। 4 নাম্বার ক্ষতি হলো মানুষের চরিত্র নষ্ট হয়। 5 নাম্বার ক্ষতি হলো মানুষ গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। 6 নাম্বার ক্ষতি হলো মানুষের ঈমান আমল বরবাদ হয়। 7 নাম্বার ক্ষতি হলো মানুষ জিনার প্রতি আস্তে আস্তে অগ্রসর হতে থাকে তথা জিনার প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি হয়। 8 নাম্বার ক্ষতি হলো এই গান বাজনা শ্রবণ করার কারণে মানুষের ব্রেনের মধ্যে এক প্রকার আবরণ সৃষ্টি হয়, এক প্রকার প্রবল প্রলয় পড়ে যায়। 9 নাম্বার ক্ষতি, যেই ব্যক্তি গান বাজনা যত বেশি শুনবে তার কোরআনের প্রতি তত বেশি অনীহা সৃষ্টি হবে। কোরআন তার কাছে ভালো লাগবে না। সে গান বাজনা শোনার কারণে কোরআনের প্রতি তার বিরক্ত চলে আসবে। 10 নাম্বার ক্ষতি, গান বাজনা শোনার কারণে সে আখিরাত থেকে বিমুখ হয়ে যাবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তাদের আহমদ কিতাবের মধ্যে হাদিস বর্ণিত রয়েছে যে অচিরে এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মুসলমান জাতি ছাড়া এই দুনিয়ার মধ্যে যত ধরনের জাতি রয়েছে, ইহুদি, মুশরিক, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের লোকেরা তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং মানুষের খাবার টেবিলের মধ্যে যেভাবে ঘুল দিয়ে বসে, খাবারের প্লেটের মধ্যে মানুষ যেভাবে ঘুল আকৃতি করে বসে তারা এভাবে বসবে। তখন এক সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহর রাসূল, তখন কি আমরা মুসলমানরা সংখ্যায় কম হব? আল্লাহর রাসূল বলেন, না না, তোমরা মুসলমানরা এত বেশি হবেন। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইল সাইর, কিন্তু তোমাদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তোমরা স্রোতের ফেনার নেই ভেসে যাবেন। একটা স্রোতের মধ্যে খড়কুটা যদি পড়ে, সেই খড়কুটা যেভাবে ভেসে যায়, তোমরা মুসলমানরা এত পরিমাণ সংখ্যা হওয়া সত্ত্বেও তোমরা এই খড়কুটার মতো ফেনার স্রোতের মতো ভেসে যাবেন। তখন সাহাবারা বলল, এ আল্লাহর রাসূল, মুসলমানদের এত পরিমাণ সংখ্যা থাকা সত্ত্বেও মুসলমানরা কেন খড়কুটার নেই, ফেনার স্রোতের নেই ভেসে যাবে? স্রোতের ফেনার নেই কেন ভেসে যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই সময় কাফের মুশরিকদের অন্তর থেকে মুসলমানদের প্রতি যে একটা ভীতি রয়েছিল, মুসলমানদের প্রতি যাদের যে একটা ভয় রয়েছিল, সেটা আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং মুসলমানদের মধ্যে ওয়াহান সৃষ্টি করে দিবেন, দুর্বলতা সঞ্চার করে দিবেন। তখন এক সাহাবা বলল, আল্লাহর রাসূল, ওমাল ওয়াহনু, ওয়াহান এটা আবার কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো ওই জিনিস, সেটা হচ্ছে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, যে দুনিয়াকে তারা এই পরিমাণে গ্রহণ করবে, এত পরিমাণ ভালোবাসবে যে তাদের এই ভালোবাসা দেখে মনে হবে তারা কখনো আখিরাতে যাবে না, তারা কখনো মৃত্যুবরণ করবে না। ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মধ্যে তারা এমনভাবে চলবে তাদের চলনের দিকে যদি তাকানো হয়, তাদের চলাফেরার মধ্যে এমন ভাব প্রকাশ করে মনে হয় তারা কখনোই মৃত্যুবরণ করবে না। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثاله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستفزز من استطعت منهم بصوتك وأجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الأموال والأولاد وعدهم وما يعدهم الشيطان إلا غرورا قال النبي صلى الله عليه وسلم في حديث الشريف عن أبي أمامة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم أمرني ربي عز وجل بمحك المعازف والمزامير والأوثان والصلب وأمر الجاهلية أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الذاكرين والحمد لله رب العالمين সকলে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাইদুরহু মজবুরহু আই সাইয়্যিদি আলম মাইদুরহু মজবুরহু আই সাইয়্যিদি আলম दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ए जुमला जहां जिसके तजल्ली से उजाला ए जुमला जहां जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह सर्वप्रथम আমরা আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু এর শাহী দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার আলোচনা করার আশার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ে দিয়ে সকলেই কালিমাতুশ শুকুর জুড়ে বলি আলহামদুলিল্লাহ। ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ মাহফিল। তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং যারা এই অনুষ্ঠানকে এত সৌন্দর্যমণ্ডিত করেছেন, এই অনুষ্ঠানকে সাজানোর পিছনে, এই মাহফিলকে পরিচালনার পিছনে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বিভিন্ন প্রকার পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আমরা তাদেরও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারে না সে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। এই জন্য বাহ্যিক শুকরিয়া আলহামদুলিল্লাহ তাদের আদায় করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকে আমি কোরআনুল কারীম থেকে সূরাতুন নাহালের একটি আয়াত পাঠ করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটিখানা হাদিস পাঠ করেছি। আমি উক্ত আয়াত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে আপনাদের সম্মুখে তত্ত্ববহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমি একটি আলোচ্য বিষয় সিলেক্ট করেছি, নির্বাচন করেছি। আলোচ্য বিষয়টা হলো যে কোরআন হাদিসের সুস্পষ্ট অকাট্য প্রমাণ দ্বারা গান বাজনা সম্পূর্ণ হারাম এবং নাজাইজ, গান বাজনার ক্ষতি এবং ভয়াবহ পরিণতি, এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন হাদিসের অকাট্য প্রমাণ দ্বারা গান বাজনা সম্পূর্ণ হারাম নাজায়েজ। এই গান বাজনার দ্বারা মানুষের অন্তরের মধ্যে নেফাকি সৃষ্টি হয়, প্রকটতা সৃষ্টি হয়,
এই গান বাজনার কারণে মানুষ ধীরে ধীরে জিনার দিকে অগ্রসর হতে থাকে। ইহা ছাড়াও গান বাজনার বহু ক্ষতি রয়েছে। 1 নাম্বার ক্ষতি হলো এই গান বাজনার মাধ্যমে মানুষের সম্পদ নষ্ট হয়। 2 নাম্বার ক্ষতি হলো মানুষের সময় নষ্ট হয়। 3 নাম্বার ক্ষতি হলো মানুষের স্বাস্থ্য নষ্ট হয়। 4 নাম্বার ক্ষতি হলো মানুষের চরিত্র নষ্ট হয়। 5 নাম্বার ক্ষতি হলো মানুষ গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। 6 নাম্বার ক্ষতি হলো মানুষের ঈমান আমল বরবাদ হয়। 7 নাম্বার ক্ষতি হলো মানুষ জিনার প্রতি আস্তে আস্তে অগ্রসর হতে থাকে তথা জিনার প্রতি মানুষের আকর্ষণ সৃষ্টি হয়। 8 নাম্বার ক্ষতি হলো এই গান বাজনা শ্রবণ করার কারণে মানুষের ব্রেনের মধ্যে এক প্রকার আবরণ সৃষ্টি হয়, এক প্রকার প্রবল প্রলয় পড়ে যায়। 9 নাম্বার ক্ষতি, যেই ব্যক্তি গান বাজনা যত বেশি শুনবে তার কোরআনের প্রতি তত বেশি অনীহা সৃষ্টি হবে। কোরআন তার কাছে ভালো লাগবে না। সে গান বাজনা শোনার কারণে কোরআনের প্রতি তার বিরক্ত চলে আসবে। 10 নাম্বার ক্ষতি, গান বাজনা শোনার কারণে সে আখিরাত থেকে বিমুখ হয়ে যাবে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তাদের আহমদ কিতাবের মধ্যে হাদিস বর্ণিত রয়েছে যে অচিরে এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মুসলমান জাতি ছাড়া এই দুনিয়ার মধ্যে যত ধরনের জাতি রয়েছে, ইহুদি, মুশরিক, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, শিখ, যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের লোকেরা তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে এবং মানুষের খাবার টেবিলের মধ্যে যেভাবে ঘুল দিয়ে বসে, খাবারের প্লেটের মধ্যে মানুষ যেভাবে ঘুল আকৃতি করে বসে তারা এভাবে বসবে। তখন এক সাহাবা জিজ্ঞাসা করল, ইয়া আল্লাহর রাসূল, তখন কি আমরা মুসলমানরা সংখ্যায় কম হব? আল্লাহর রাসূল বলেন, না না, তোমরা মুসলমানরা এত বেশি হবেন। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইল সাইর, কিন্তু তোমাদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তোমরা স্রোতের ফেনার নেই ভেসে যাবেন। একটা স্রোতের মধ্যে খড়কুটা যদি পড়ে, সেই খড়কুটা যেভাবে ভেসে যায়, তোমরা মুসলমানরা এত পরিমাণ সংখ্যা হওয়া সত্ত্বেও তোমরা এই খড়কুটার মতো ফেনার স্রোতের মতো ভেসে যাবেন। তখন সাহাবারা বলল, এ আল্লাহর রাসূল, মুসলমানদের এত পরিমাণ সংখ্যা থাকা সত্ত্বেও মুসলমানরা কেন খড়কুটার নেই, ফেনার স্রোতের নেই ভেসে যাবে? স্রোতের ফেনার নেই কেন ভেসে যাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই সময় কাফের মুশরিকদের অন্তর থেকে মুসলমানদের প্রতি যে একটা ভীতি রয়েছিল, মুসলমানদের প্রতি যাদের যে একটা ভয় রয়েছিল, সেটা আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং মুসলমানদের মধ্যে ওয়াহান সৃষ্টি করে দিবেন, দুর্বলতা সঞ্চার করে দিবেন। তখন এক সাহাবা বলল, আল্লাহর রাসূল, ওমাল ওয়াহনু, ওয়াহান এটা আবার কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওয়াহান হলো ওই জিনিস, সেটা হচ্ছে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা, যে দুনিয়াকে তারা এই পরিমাণে গ্রহণ করবে, এত পরিমাণ ভালোবাসবে যে তাদের এই ভালোবাসা দেখে মনে হবে তারা কখনো আখিরাতে যাবে না, তারা কখনো মৃত্যুবরণ করবে না। ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মধ্যে তারা এমনভাবে চলবে তাদের চলনের দিকে যদি তাকানো হয়, তাদের চলাফেরার মধ্যে এমন ভাব প্রকাশ করে মনে হয় তারা কখনোই মৃত্যুবরণ করবে না। এটা কিসের কারণে এই ওয়াহানটা সৃষ্টি হবে? একমাত্র গান শোনার, বাজনা শোনার কারণে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেন, মানুষের মধ্যে এমন কিছু শ্রেণীর লোক থাকবে যারা অজ্ঞাতবশত মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে ফেরানোর জন্য, কোরআনের পথ থেকে ফেরানোর জন্য তারা লাহওয়াল হাদিস তথা অনর্থক গান বাজনা, গায়িকা নায়িকা ইত্যাদি ক্রয় করবে। ওয়াত্তাখিদাহা হুজুয়া, এবং ইহার মাধ্যমে তারা ঠাট্টা বিদ্রুপ করবে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আর এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সুতরাং এই কথা থেকে ইহাই স্পষ্ট হয়, যেই সমস্ত ব্যক্তিরা গানের আয়োজন করবে, যারা গানের সরঞ্জামের প্রতি যোগান দিবে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন লাহু আযাবুম মুহিন, লাঞ্ছনাদায়ক শাস্তি তাদেরকে দিবে। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা শফি রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন ইবনে আব্বাসের বরাত দিয়ে। ইবনে আব্বাস বলেন, মক্কার মধ্যে মুশরিকদের একজন ব্যবসায়ী ছিল, তার নাম ছিল নজর ইবনে হারেস। ভাই, তার নাম কি ছিল? তার নাম ছিল নজর ইবনে হারেস। সে মানুষদেরকে কোরআনের পথ থেকে সরানোর জন্য, সে মানুষদেরকে কোরআনের পথ থেকে ফিরানোর জন্য বিদেশে গিয়ে বিদেশ থেকে সে গায়িকা নায়িকা ইত্যাদি বাদি ক্রয় করে নিয়ে আসতো, এবং মানুষের কাছে সে বলতো যে মুহাম্মদ তোমাদেরকে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে নামাজের আদেশ দেয়, রোজা করার আদেশ দেয়, যাকাতের আদেশ দেয়, হজ করার আদেশ দেয়, ধর্মের জন্য প্রাণ উৎসর্গ করার আদেশ দেয়। আর এই সমস্ত সব কাজ হচ্ছে অনেক কষ্টের কাজ। সুতরাং তোমরা আমার কাছে আসো, আনন্দ চিত্তে গান বাজনা শুনো। আনন্দ চিত্তে গান বাজনা শোনার মাধ্যমে তোমরা তোমাদের সুন্দর জীবন লাইফ উপভোগ করতে পারবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথার পরিপ্রেক্ষিতে এই সমস্ত আয়াত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলেন, ওয়াস্তাফজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদুহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। শয়তান মানুষদেরকে তার আওয়াজের মাধ্যমে আক্রমণ করবে। এই ঘটনাটা বোঝার জন্য আর একটু শুরু থেকে আপনাদেরকে একটু আলোচনা টেনে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আমি যখন আদমকে সিজদা করার জন্য ইবলিসকে হুকুম করলাম, ফাসাজাদু সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সে সিজদা করলো না। সে উল্টা যুক্তি পেশ করলো, ক্বালা আসজুদু লিমান খলাকতা তিনা। আমি ওই ব্যক্তিকে কিভাবে সিজদা করব? আমি কি ওই ব্যক্তিকে সিজদা করব যাকে আপনি কাদা মাটি দিয়ে বানাইছেন, সৃষ্টি করেছেন? আগুনের বৈশিষ্ট্য হলো উপর দিকে থাকবে, সবসময় উপরে উঠবে, আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে সবসময় নিম্নে থাকবে, নিচে থাকবে। আমি আগুনের তৈরি ইবলিস হয়ে কিভাবে মাটির তৈরি আদমকে সিজদা করি?
এটা আমার গায়রতের মধ্যে, এটা আমার প্রেস্টিজের মধ্যে খুবই আঘাত লাগে। ইবলিস এই যুক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেছেন। তারপর বলেন ইবলিস, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইহি, ও আল্লাহ রাব্বুল আলামিন, এই তো সেই ব্যক্তি যাকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনি একটা হুকুম আপনার না মানার কারণে আমি ৬২০০ বছর আপনার ইবাদত করেছি, সমস্ত ইবাদত আপনি বরবাদ করে দিয়েছেন। যে আদমের কারণে আমি এই বেজ্জতি হলাম, চিরস্থায়ী জাহান্নামী হলাম, সেই আদমকে আমি দেখে নিব তারা কিভাবে জান্নাতে চলে যায়, এবং আমি তাদেরকে নিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করব। সেই জন্য আমি আপনার কাছে দুটা জিনিস চেয়ে নিলাম। এক নাম্বার হচ্ছে, লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, মৃত্যু পর্যন্ত হায়াত দেন, তাহলে লাহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, আদমের যে বংশজাত রয়েছে দুনিয়ার মধ্যে তাদেরকে সমূলে আমি জাহান্নামে নিয়ে যাব, তাদেরকে আমি লাঞ্ছিত করব সত্য পথ থেকে, হক পথ থেকে, ইল্লা কলিলা, তাদের অল্প সংখ্যক ব্যক্তি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা যাহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাগফুরা। যা যা ইবলিস, তুই যা, বিদূর হ, বিদায় হ। আদম সন্তানদের মধ্যে থেকে যারা তোকে অনুসরণ করবে তাদের প্রতিদান জাহান্নাম হবে। আর জাহান্নামটা কেমন হবে? জাযাআম মাগফুরা, শাস্তি ভরপুর হবে, তার মধ্যে এমন কোনো শাস্তি নাই, থাকবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাফজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম। ও ইবলিস, শুনে রাখ, শুনে রাখ, তুই তাদের মধ্য থেকে, আদম সন্তানের মধ্য থেকে যাকে পারস, যার উপর তুই সক্ষমতা লাভ করস, তাকে তুই সত্য থেকে লাঞ্ছিত কর তোর আওয়াজের মাধ্যমে। তাফসির মারিফুল কুরআন, তাফসির কুরতুবী সহ ইত্যাদি তাফসির ইবনে কাসিরের মধ্যেও এই ঘটনা উল্লেখ করেছেন। ইবনে আব্বাস এই আওয়াজের ব্যাখ্যা করেন যে শয়তান তার আওয়াজের মাধ্যমে মানুষকে সত্য থেকে লাইনচ্যুত করবে। এই আওয়াজ দ্বারা উদ্দেশ্য কি? সাউত শব্দের অর্থ হচ্ছে টোন, আওয়াজ বা শব্দ। এখানে সাউত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত বাদ্যযন্ত্র এবং গান, যে সমস্ত বাদ্যযন্ত্র মানুষ এই দুনিয়ার মধ্যে বাজায়। আর এই বাদ্যযন্ত্র এবং গান হচ্ছে শয়তানের আওয়াজ। কেমনে বলেন শয়তানের আওয়াজ? এক হাদিসের মধ্যে এসেছে, আল্লামা গাজালি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, শয়তান এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করার জন্য অনেকগুলো উপকরণ শয়তানের রয়েছে। তার মধ্যে প্রধানত 9টি উপকরণ রয়েছে। তার মধ্যে 1 নাম্বার উপকরণ হচ্ছে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন যে, আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ তো আমার সূত্র, আপনি এই মানুষকে মুআজ্জিম দিয়েছেন, এই মুআজ্জিম মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে, তো আমি তো তাদের শত্রু, আমারও তো একটা মুআজ্জিম প্রয়োজন, যে মুআজ্জিমের মাধ্যমে আমি শয়তান আমার দলের মধ্যে তাদেরকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শয়তান, তোর মুআজ্জিম হলো যত বাদ্যযন্ত্র, মাআজিব তথা যত বাদ্যযন্ত্র, ঢোল, তবলা ইত্যাদি, সানাই, সারেঙ্গি, বেহালা, হারমোনিয়াম, যত ধরনের বাদ্যযন্ত্র আছে এই সবগুলোই হচ্ছে তোর মুআজ্জিম।
দেখবেন যখন কোনো ডেক সেট ইত্যাদি ডিজে পার্টি করা হয়, যখন কোনো গানের আওয়াজ কানের মধ্যে আসে, যে সমস্ত ভাইয়েরা গান শোনায় অভ্যস্ত, গান শ্রবণ করে, গান গায়, তখন তারা আর সেখানে স্থির থাকতে পারে না, হয়তো সেখানেই লাফালাফি শুরু করে দেয়, আর না হলে লাফাইতে লাফাইতে সেই পার্টির মধ্যে চলে আসে, ঠিক কিনা? এই গান বাজনা সম্পূর্ণ হারাম ও নাজেস। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী অংশ বলেন, وَأَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرُجِلِكَ وَشَارِكْهُمْ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ وَعِدْهُمْ। যে শয়তান, তুই তোর পদাতিক এবং অশ্বারোহী দ্বারা মানুষকে আক্রমণ কর, যাকে পারস তাকে। ইবনে আব্বাস বলেন, শয়তানের অশ্বারোহী এবং পদাতিক বাহিনী দ্বারা উদ্দেশ্য কি? যেই সমস্ত মানুষরা কাফের মুশরিকদের পক্ষ নিয়ে, ইসলামের বিপক্ষ নিয়ে, কুফরি শক্তির পক্ষ হয়ে রণাঙ্গনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, তারাই হচ্ছে শয়তানের অশ্বারোহী এবং তারাই হচ্ছে শয়তানের পদাতিক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশারিকুম ফিল আমওয়াল, যে শয়তান তুই তাদের ধন সম্পদের মধ্যে শামিল হয়ে যা, শরীক হয়ে যা। শয়তান মানুষের ধন সম্পদের মধ্যে শামিল হওয়ার অর্থ কি? ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ যখন হারাম পন্থায় টাকা উপার্জন করে, মানুষ যখন হারাম পন্থায় টাকা উপার্জন করে, মানুষ যখন হারাম কাজে টাকা ব্যয় করেন, এই টাকা উপার্জন করলো যে হারাম পন্থায় বের করলো, ব্যয় করলো হারাম রাস্তায়, এই ব্যয় করা এবং উপার্জন করা হারাম পন্থায়, এই কাজটা করাই হচ্ছে শয়তানের সম্পদ, তথা শয়তান এই সম্পদের মধ্যে শামিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেক হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের দিন মানুষ তিনটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পাবে না। ভাই, কয়টা প্রশ্ন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষ তিনটা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত চুল পরিমাণ সামনে অগ্রসর হতে পারবে না। এক নাম্বার হচ্ছে, বান্দা, তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, তুমি আমার এই নিয়ামত, যৌবনের মতো এত বড় একটা নিয়ামত পেয়ে তুমি যৌবনকে কোন কাজে ক্ষয় করেছ, কোন কাজে শেষ করেছ? দুই নাম্বার নিয়ামত, বান্দা, তুমি কোন পথে সম্পদ উপার্জন করেছ, হালাল পথে নাকি হারাম পথে? যদি হালাল পথে উপার্জন করে থাকো, তাহলে কোন পথে তুমি সম্পদ ব্যয় করেছ, হারাম পথে নাকি হালাল পথে? সুতরাং যে সমস্ত ভাইয়েরা গানের আয়োজন করে, গানের মধ্যে টাকা পয়সা দেয়, তারা তাদের টাকা পয়সা কোথায় ব্যয় করলো, হারাম পথে নাকি হালাল পথে? আপনারা জোরে বলেন। তারা তাদের সম্পদ হারাম পথের মধ্যে ব্যয় করলো, এবং এই ব্যয় করার মাধ্যমে তারা, শয়তান তাদের সম্পদের মধ্যে শামিল হয়ে গেল। তাহলে যারা আজকে বলেন যে আমরা আজকে উঠতি বয়স, আমাদের অল্প বয়স 15 বছর, 16 বছর, 20 বছর, একটা সময় আমরা ঠিক হয়ে যাব, কিন্তু আপনার এক মাসের কোনো, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, আপনার 1 মিনিটের কোনো গ্যারান্টি নাই। আপনি এখনই হুচুট খেয়ে অথবা স্ট্রোক করে মরতে পারেন। এটা আল্লাহ তাআলার হুকুমের উপর নির্ভরশীল, ঠিক কিনা ভাই? তাহলে যেখানে 3 প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কোনো ব্যক্তি সামনে অগ্রসর হতে পারবে না, সেখানে যারা গানের মধ্যে, গানের আয়োজনের মধ্যে গান শ্রবণ করলো, গানের আয়োজন করে দিল এবং সে নিজেও গান গাইল, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যৌবনকে এই কাজে শেষ করলো, এই যৌবনের হিসাব সে দিতে পারবে না। দ্বিতীয়ত, সে হালাল পন্থায় টাকা উপার্জন করলেও তার টাকাটা যে হারাম পন্থায় ব্যয় করেছে, হারাম কাজে ব্যয় করেছে, এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দিতে পারবে না। আর এই প্রশ্নের জবাব না দেওয়ার কারণে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। নাউযুবিল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদুহুম,
যে ও শয়তান তুই মানুষের সন্তান সন্ততির মধ্যে শরীক হয়ে যা। ইবনে আব্বাস বলেন যে শয়তান মানুষের সন্তানের মধ্যে শরীক হওয়ার অর্থ কি? শয়তান মানুষের সন্তান সন্ততির মধ্যে শরীক হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছেন জারজ সন্তান জন্ম দেওয়া, অথবা অবৈধ সন্তান জন্ম দেওয়া, অথবা সন্তানের নাম মুশরিকদের নাম রাখা। মুশরিক হিন্দু খ্রিস্টানদের যে সমস্ত নাম রাখা হয় তাদের সন্তানদের, মুসলমান হয়েও এই সমস্ত সন্তানদের নাম হিন্দুদের মতো রাখা, খ্রিস্টানদের মতো রাখা। আজকে ভাই দুঃখ এবং আফসোসের বিষয়, আমাদের সমাজের মধ্যে মডার্নের নামে এমন নব্য জাহিলিয়াত চলতেছে, যেই জাহিলিয়াতের মধ্যে আজকে মানুষ মুসলমান বাস বিচার করে না। তাদের কাছে যদি কোনো একটা নাম চয়েস হয়, সেটার অর্থ যেরকমই থাকুক না কেন, কিন্তু তারা ওই অর্থর দিকে তাকাই না। আমরা যে মুসলমান, এই মুসলিম হওয়ার দিকেও তাকাই না। তারা ওই মডার্ন নামটা যদি দেখে বর্তমান রানিং চালু চলতেছে, এই নামটা রাইখা দেন। কিন্তু নামের একটা প্রভাব রয়েছে, যখন কোনো মানুষ নামের অর্থ দেখে সুন্দর নাম রাখবেন, ওই নামের যে একটা অর্থের মধ্যে একটা প্রভাব রয়েছে, এটা প্রত্যেক মানুষের ব্যক্তি জীবনের মধ্যে পড়বে। এই জন্য আপনার সন্তানের জন্য পিতামাতার উপর 12টা অধিকার রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, আপনি সন্তান যখন প্রসব হবে, আজান দিবেন ইত্যাদি কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে সন্তানের একটা অর্থবোধক সুন্দর নাম রাখা। আপনি যদি সন্তানের নাম এমন রাখেন, কিয়ামতের দিন যখন ওই সন্তানের নাম ধরে ডাক দেওয়া হবে, তখন আপনি লজ্জা পেয়ে যাবেন। দুনিয়াতে হয়তো আপনার বুঝেন না, লজ্জা পান না, কিন্তু কিয়ামতের দিন আপনি লজ্জা পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্দর সুন্দর নাম আমাদেরকে আমাদের সন্তানদের রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে কি বলছিলাম, যে মুশরিকদের নেই নাম রাখা, অথবা ইসলাম বিদ্বেষী করে সন্তানকে বড় করা, এই বড় করা মুশরিকদের নেই নাম রাখা এবং যার সন্তান জন্ম দেওয়া, এটা শয়তান তার সন্তান সন্ততির মধ্যে শরীক হয়ে গেল এই কাজের মাধ্যমে। তো ভাইয়েরা, এই সমস্ত কাজ কখনো করা যাবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদুহুম, শয়তান তুই মানুষকে ওয়াদা দে, তুই প্রতিশ্রুতি দে, ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আর শয়তান যে প্রতিশ্রুতি মানুষকে দেয়, সেই প্রতিশ্রুতি ধোঁকা ছাড়া আর কিছু নাই। কেমনে বলবেন ধোঁকা? শয়তান দেখেন কত বড় ধোঁকাবাজ। সূরা আরফের মধ্যে বলেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে এসে কসম করেন, যে আল্লাহর কসম, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের উভয়ের হিতাকাঙ্ক্ষী। ফাদাল্লাহুমা বিগুরুর, সেই কসমের মাধ্যমে, হিতাকাঙ্ক্ষী বলার কারণে, এই কসম করার মাধ্যমে ফাদাল্লাহুমা বিগুরুর, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিল। সে তাদেরকে ধোঁকার মতো ধোঁকা দিল এবং সে এসে বলল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই গাছের কাছে এই জন্য যেতে নিষেধ করেছেন। 1 নাম্বার কারণ হচ্ছে যেন তোমরা ফেরেশতাদের মর্যাদায় অধিষ্ঠিত হতে না পারো। 2 নাম্বার, যাতে করে তোমরা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাসকারী না হতে পারো। শয়তান এই কথাটাকে বিশ্বাস করাইছে ভাই কিসের মাধ্যমে? কসম করার মাধ্যমে। তো শয়তান মানুষদেরকে যে সমস্ত ওয়াদা করেন, প্রতিশ্রুতি দেয়, এই সমস্ত প্রতিশ্রুতি ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? যারা গান বাজনার মধ্যে টাকা পয়সা খরচ করে, সুতরাং গান বাজনার মধ্যে টাকা পয়সা খরচ করা সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যারা হেদায়েতের বিনিময়ে
পথভ্রষ্টতাকে ক্রয় করলো, হেদায়েতের বিনিময়ে যারা গান বাজনাকে ক্রয় করলো, ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা এই দুনিয়ার মধ্যে তাদের এই ব্যবসার মধ্যে লাভবান হতে পারবে না, পারে নাই। ওমা কানু মুহতাদিন, এবং তারা কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আজকে আপনার ছেলে মেয়েদেরকে আপনি লাগামহীন ভাবে ছেড়ে দিলেন। আপনি তাদের কোনো শাসন করলেন না, আপনি তাদেরকে মাহফিলের মধ্যে আসার পারমিশন দিলেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি গান বাজনার মধ্যেও আপনি যাওয়ার পারমিশন দেন, আপনি তাকে শাসন করার অধিকার আপনার আছেন। আপনি যদি অধিকার থাকা সত্ত্বেও তার উপর অধিকার প্রয়োগ না করলেন, যে আপনার উপর যে একটা দায়ুসের দায়িত্ব, সেই দায়িত্বর কারণে আপনি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের পরিবারের প্রত্যেকেই এক একটা দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলদেরকে তাদের অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে যে তোমরা তোমাদের দায়িত্ব ঠিক মতো আদায় করছিলে কিনা। এই জন্য মা বোনেরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের বৃদ্ধ বাবাজিরা, আপনার সন্তান যতই বড়ই হোক না কেন, যত বড়ই ব্যারিস্টার, ডিআইজি ইত্যাদি হোক না কেন, আপনি পিতা মাতা, আপনার সম্মান সকলের ঊর্ধ্বে। আপনি তার পদ পদবীর কারণে তাকে লজ্জায় কিছু বলতে পারতেছেন না, কিন্তু আপনি কাল কিয়ামতের দিনের কথা, হাসরের ময়দানের কথা চিন্তা করেন। আপনি যে তাদেরকে শাসন করার ক্ষমতা আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই শাসন যে করলেন না, এই না করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কি জবাব দিবেন? আর শয়তানের দল যারা রয়েছে, শয়তান তাদেরকে জাহান্নামের দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মানুষ, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, সুতরাং তোমরা শয়তানকে শত্রু রূপেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিসবাহু, কেননা শয়তান তার দলকে ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তারা যেন সকলেই জাহান্নামবাসী হয়ে যায়। এখন শয়তানের দল কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার মধ্যে বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে, শয়তান তাদেরকে তার দলের অন্তর্ভুক্ত করে নিয়েছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে, মানুষদেরকে তার দলের অন্তর্ভুক্ত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরকে ভুলে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে ভুলে যায়, উলাইকা হিজবুশ শাইতান, এরাই হচ্ছে শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন,
আর যারা শয়তানের দল তারা দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। আর যারা আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বিরোধিতা করেন তারা উভয় জাহানের মধ্যে লাঞ্ছনাকারীদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? কেমনে এখন আল্লাহ এবং রাসূলের বিরোধিতা কেমনে করে? আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে যারা বলে গান বাজনা সম্পূর্ণ হালাল, গান বাজনা সম্পূর্ণ জায়েজ, গান বাজনা সম্পূর্ণ সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গান বাজনা বলবে সওয়াবের কাজ, যারা গান বাজনা বলবে এটা নেকের কাজ, যারা গান বাজনাকে জায়েজ মনে করবে তার আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলো। আর যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করলো উলাইকা ফিল আযাল্লিন, তারা লাঞ্ছনাকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালু ওয়া হাযা হারাম ওয়া হাযা হারামুন লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা, সাধারণত তোমাদের জবান থেকে যে সমস্ত মিথ্যা বের হয় ওরকম ভাবে তোমরা ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালাল, ওরকম ভাবে তোমরা নিজের থেকে বলিও না হাযা হালাল, ইহা হালাল, ওয়া হাযা হারাম। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ তাআলার উপর এরকম মিথ্যা অপবাদ দেয়, নিজের পক্ষ থেকে কোনো কিছুকে হালাল করে নেই, নিজের পক্ষ থেকে কোনো কিছু হারাম করে নেই, তার আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যা অপবাদ দিল। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যা অপবাদ দেয় লা ইফলিহুন, তারা এই দুনিয়ার মধ্যে কোনো দিনও সফলকাম হতে পারবে না, তারা আখিরাতের মধ্যেও কল্যাণকামী হতে পারবে না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক রয়েছেন যারা শয়তানের কাজের মধ্যে একেবারেই আকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা। আর যারা শয়তানের দল তারা কেবল আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া নারী মূর্তিগুলোকে ডাকে। আর যারা নারী মূর্তিদেরকে ডাকে তারা কেবলমাত্র অবাধ্য শয়তানকেই ডাকে, নাউজুবিল্লাহ। আর যারা এই শয়তানের অনুসারী, এই শয়তানের কথা মোতাবেক গান বাজনা ইত্যাদি সব কিছু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠিকানা বানাই রাখছেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। ও বান্দা, শয়তান তোমাদেরকে মিথ্যা আশা দেখাইবে, শয়তান তোমাদেরকে প্রতিশ্রুতি দিবে। ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান যে প্রতিশ্রুতি দিবে, যে মিথ্যা আশা দেখাবে, ধোঁকা ছাড়া আর কিছুই না। এরপরেও যারা শয়তানের অনুসারী হবে উলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা। আর জাহান্নামটা কেমন হবে? জাহান্নামটা এমন হবে যেখান থেকে বের হওয়ার কোনো জায়গা পাবে না, কোনো রাস্তা পাবে না। দুনিয়ার জেলখানার মধ্যে গেলে একটা সময় জামিনের মাধ্যমে বের হওয়া যায়, কিন্তু জাহান্নাম এমন এক জিনিস, জাহান্নাম এমন এক ভয়ঙ্কর জায়গা
কোন ব্যক্তি যদি ঈমান ছাড়া একবার প্রবেশ করেন তার চিরস্থায়ী একেবারেই জাহান্নাম, এইটাই ফায়সালা। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আমারনি রব্বি আযজা ওয়া জাল। হযরত উমামা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারনি রব্বি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন বিমাহকিল মাআসিফি ওয়াল মাসামির, আমি যেন ঢোল তবলা ইত্যাদি সারাই সারেঙ্গি সেতারা বেহালা ইত্যাদি যে ধরনের বাদ্যযন্ত্র রয়েছে, ওয়াল মাসামির এবং যেই যত ধরনের চিকন কণ্ঠের বাঁশি রয়েছে, মোটা কণ্ঠের বাঁশি রয়েছে, ওয়াল আউসান এবং যত ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে, ওয়াসসুলবি এবং যত ধরনের ক্রুশ, খ্রিস্টানদের ক্রুশ এবং শুল রয়েছে, ওয়া আমরিল জাহিলিয়া এবং এই সমাজের মধ্যে জাহিলিয়াতের যত কুরসুম বত্রসুম অপসংস্কৃতি এই সমাজের মধ্যে রয়েছে, আমি যেন সবগুলোকে একেবারে নির্মূল করে দেই, দুলিশ্বাত করে দেই, ধ্বংস করে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত বাদ্যযন্ত্র গান বাজনার আয়োজনকে একেবারে নির্মূল করার জন্য নির্দেশ দিয়েছেন। এরপরেও যে সমস্ত দরবারি ভাইয়েরা মারফতের গান নামে, রাখালি গান নামে, বাটালি গান নামে, তরিকতের গান নামে যে সমস্ত গানের আয়োজন করেন, যে সমস্ত গানের অনুষ্ঠান করেন, আয়োজন করেন, তাদের যদি কোরআন হাদিস সম্পর্কে ন্যূনতম সামান্যতম জ্ঞান থাকতো, তারা কখনো এই পীর বাবার নামে, এই খাজা বাবার নামে তাদের উরুষের নাম দিয়ে গান বাজনা কখনো জায়েজ মনে করতো না। গান বাজনাকে যদি আপনি জায়েজ মনে করেন, হালাল মনে করেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। আর যদি হারাম মনে না করেন, শুধু বাজনা শুনেন, তাহলে আপনি এর জন্য ফাসেক ফুজ্জার হবেন, কবিরা গুনাহগারী হবেন। কিন্তু আপনার যে আপনি এই আকীদা রাখছেন যে গান বাজনা হারাম, ইহার কারণে আপনার ঈমান যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মদ, জুয়া এবং বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم الخمر والميسر والكوبة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিসকে হারাম করেছেন। এক নাম্বার হচ্ছে মদ, এই উম্মতের উপর হারাম। দুই নাম্বার জুয়া, এই উম্মতের উপর হারাম। ওয়াল কুবা এবং যত ধরনের বাদ্যযন্ত্র রয়েছে, দফকন ইত্যাদি কল সবকিছুই হারাম। বাদ্যযন্ত্র যদি হারাম থাকে তাহলে গান কিভাবে হালাল হয়? অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ যারআ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যে গান হচ্ছে এমন একটা জিনিস, যে ব্যক্তি গান শ্রবণ করবেন, এই গানের মাধ্যমে ইউনবিতুন নিফাক ফিল কলবি, তার যে অন্তর রয়েছে তার কলবের মধ্যে নেফাকি সৃষ্টি হবে, মুনাফিকি সৃষ্টি হবে, পকটতা সৃষ্টি হবে। কামা ইউনবিতুল মাউজ যারআ, যেমন নাকি পানি শুষ্ক ক্ষেতের মধ্যে ফসল উৎপন্ন করে। একটা শুকনো জমিন, তার মধ্যে যদি আপনি বীজ রোপণ করেন, পানি দেওয়া ছাড়া সেই শুকনো জমিন থেকে, শুষ্ক জমিন থেকে কখনোই যেমন ফসলের আশা করা যায় না, তেমনি ভাবে আপনি যে অন্তরকে গান শোনাইবেন, সেই অন্তর থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না। সেই অন্তর থেকে একমাত্র নেফাকি প্রকাশ পাবে।
সুতরাং বোঝা গেল যেই সমস্ত ব্যক্তিরা গান শ্রবণ করে, গানের আয়োজন করে, যেই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কাজের মধ্যে সহযোগিতা করে, তাদের মধ্যে মুনাফিকের খাসলত রয়েছে। আমরা এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকবো সবসময়। এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা অ্যাভয়েড করে চলবো, কারণ যে গান শুনে অভ্যস্ত তার মধ্যে মুনাফিকি আলামত থাকবে। তার দ্বারা সমাজের মধ্যে ফিতনা হবে, তার দ্বারা এলাকার মধ্যে ফিতনা হবে, তার দ্বারা আপনার জেলার মধ্যে ফিতনা হবে, তার দ্বারা আপনার রাষ্ট্রের মধ্যে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা ভাই? পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আপনাদেরকে পায়ে ধরে বলি, এই সমস্ত গানের আশপাশেও আপনারা যাবেন না। আপনাদের সন্তানদেরকে এই সমস্ত গান বাজনা থেকে হেফাজত করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا الخيانات ولا تشتروهن ولا تعلموهن لا تشتروهن তোমরা গায়িকা, নায়িকা, নৃত্যশিল্পী এগুলা তোমরা ক্রয় বিক্রয় করিও না। ওয়ালা তা'লামুহুন্না, এবং তাদেরকে তোমরা গান শিক্ষা দিও না। আজকে আমরা কপাল পোড়া, আমাদের কপাল বড়ই পোড়া। আমাদের সন্তানরা যদি একটু হাইটে লম্বা হয়, লার্জে একটু প্রশস্ত হয়, একটু স্মার্ট হয়, সৌন্দর্য বৃদ্ধি পায় তাদের মধ্যে, তখন আমাদের মডার্ন পিতা মাতাদের অন্তরের মধ্যে একটা সজাগ্রত হয় যে আমরা আমাদের সন্তানগুলোকে, মেয়ে হোক ছেলে হোক, তাদেরকে শিল্পী বানাবো, তাদেরকে গান শিক্ষা দিব, নৃত্যশিল্পী শিখাবো, তাদেরকে মডেল বানাবো। শুনে রাখেন, হাদিস শরীফের মধ্যে কত বড় ধমকি এসেছে। যারা তাদের সন্তানগুলোকে গান শিখাবে, এই গানের মাধ্যমে যত টাকা উপার্জন করবে সম্পূর্ণ হারাম। এবং গান শিখা কত বড় যে গুনাহ, গুনার চেহারা যদি দেখা যেত তাহলে আপনারা কখনোই এই সমস্ত কাজের মধ্যে উদ্বুদ্ধ করতেন না। আজকে সমাজের মধ্যে যারা গান বাজনার পক্ষে দলিল দেয়, তারা একটা হাদিস পেশ করে। হাদিসটা মিশকাত শরীফের মধ্যে এসেছে। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। যারা বেদাতি, যারা মারফতপন্থী, যারা গান বাজনায় অভ্যস্ত, তারা সবসময় এই হাদিসের দলিল দিয়ে থাকে। হাদিসটা মিশকাত শরীফের মধ্যে এসেছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রবেশ করলো। ইনদি জারিয়াতানে ফাত্তাজা আলাল ফিরাশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার উপর শুয়ে পড়লেন। ওয়া হাওয়ালা ওয়াজহাহু, এবং রাসূল তার চেহারাকে অন্যদিকে ফিরাই রাখলেন। দাখালা আবু বকরিন, আবু বকর সেই রুমের মধ্যে প্রবেশ করলো। ফান্তাহারনি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আবু বকর ঢুকার সাথে সাথে আমাকে একটা ধমক দিল, বলল মিজমারাতুশ শাইতান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে এত বড় সাহস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শয়তানের বাঁশি, শয়তানের বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে। ফাকাবালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর একটু মুখ ফিরাইলেন। ওয়াদাহুমা, রাসূল বললেন, আবু বকর তুমি ওইকে ছেড়ে দাও। ফালাম্মা গাফালা, যখন রাসূল অন্যদিকে ফিরলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, গমাস্তুহুমা, আমি ওই উভয় মেয়েকে ইশারা করলাম যেতে যেতে তোমরা যেন চলে যাও। খারিজাতা, তারা উভয়েই চলে গেল। তারপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইয়াউমা ঈদিন ইয়ালআবু সুদান বিদ-দারকি ওয়াল হিরাব। যে সুদান একটা দেশ আছে এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে, এই সুদান দেশের লোকেরা, বাচ্চারা, তারা ঈদের দিন হলেন
বর্ষা এবং ডাল দ্বারা তারা খেলা করত। এখন এই হাদিস দ্বারা যারা গান বাজনাকে জায়েজ বলেন, হালাল মনে করে তারা দলিল পেশ করে। এখন এখানে একটু বিশ্লেষণের বিষয় রয়েছে। এখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যে দুইটা মেয়ে ছিলেন তাদের বয়স ছিল 4 থেকে 5। জারিয়া ওই মেয়েকে বলা হয় যেই মেয়ের বয়স 4 থেকে 5। এবং তারা কি ধরনের গান সেখানে গাইছিল? সেখানে তারা বুআজ যুদ্ধ সংক্রান্ত গান গীতি এগুলো আবৃত্তি করছিল। কিন্তু আমাদের সমাজে দুই শ্রেণীর গান আমরা পার্থক্য করতে পারি। এক শ্রেণীর গান হচ্ছে প্রেম প্রীতি এবং জিনাময় গান, যেগুলো গান শোনার মাধ্যমে মানুষকে জিনার দিকে আকৃষ্ট করে। আর এক প্রকার গান হচ্ছে মারিফতি গান, জিনার প্রতি যে সমস্ত গান আকৃষ্টি করে আমাদের উঠতি বয়সের যুবক ভাইদেরকে, যুবক বোনদেরকে এবং তরুণদেরকে, তরুণীদেরকে এই সমস্ত প্রেম প্রীতিময় যে সমস্ত গান রয়েছে এই সমস্ত গান তাদেরকে আকৃষ্ট করে। আর এই সমস্ত গানের মধ্যে আমরা সমাজের মধ্যে কি পেলাম? শুনেন যে আমাদের যুবক ভাইয়েরা, তরুণ তরুণীরা এই সমস্ত গান শোনার মাধ্যমে তাদের মধ্যে চুরি ডাকাতি, ধর্ষণ, খুন খারাপি ইত্যাদি ছাড়া আমরা আর কিছুই পাই না। আর গানের যে দুই প্রকার রয়েছে, দ্বিতীয় শ্রেণীর গান মারফতি গান যেটাকে বলেন, সেই গানের মধ্যে এমন এমন কথা তারা মিস করেন, এমন এমন কথা তারা তার মধ্যে মিশ্রণ করে, এমন এমন শব্দ তারা সেই গানের মধ্যে লাগিয়ে দেয়, যেই সমস্ত গান শ্রবণ করার দ্বারা এবং সেই সমস্ত গান শোনার দ্বারা অনেক সময় এমন কথা চলে আসেন যেই সমস্ত কথার কারণে এমন পরিস্থিতি হয় যে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলি। ইউটিউবের মধ্যে আপনারা হয়তো শুনেছেন যে আল্লাহর দন রাসূলকে দিয়ে রাসূল গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজাইকে দিয়ে রাসূল গেলেন গায়েব হইয়া। এই যে একটা গান তারা বানাইল, এই গানের অদ্যপান্ত সর্বশেষ শুরু থেকে শেষ পর্যন্ত একটা কলিও সহি নাই। এই গানের দ্বারা তারা সাময়িক একটু তৃপ্তি পায়, কিন্তু এই গানের এত ভয়াবহ যে আকীদা পোষণ করলে আর মুসলমান থাকা যায় না। এমনভাবে আরো অনেক জাতের গান রয়েছে যেগুলো গান আপনাদেরকে বলবে ইসলামিক গান, কিন্তু এই সমস্ত ইসলামিক গান তারা বলে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিবে। পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইরা, ওই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিসের মধ্যে যেই দুইটা নারী ছিল, সেই দুইটা নারী ছিল অল্প বয়সের, তাদের বয়স ছিল মাত্র 5 বছর। সেই দিনটা ছিল ঈদের দিন, তারা গান গাচ্ছিল যুদ্ধ সংক্রান্ত। কিন্তু আমাদের সমাজে যুদ্ধ সংক্রান্ত কোনো গান হয় না। যুদ্ধ সংক্রান্ত যদি গান গাওয়া হয়, সেই গানের মধ্যে সাহাবাদের বীরত্ব ফুটে ওঠে, মুসলমানদের বীরত্ব ফুটে ওঠে। সেখানে সেই গান শ্রবণ করার দ্বারা কেউ জিনার প্রতি আকৃষ্ট হয় না, কেউ তার মনের আশাকে চারিতার্থ করার জন্য আকৃষ্ট হয় না। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন এক শ্রেণীর লোক রয়েছে যারা বলে গান বাজনা হালাল, এবং তারা গান বাজনার মধ্যে শরীক হয়ে অংশগ্রহণ করে, গান বাজনার মধ্যে টাকা পয়সা খরচ করে, গান বাজনার মধ্যে তারা অংশগ্রহণ করে। তারা বলে আলহামদুলিল্লাহ, আমরা ধন্য হয়েছে, এই গানের মধ্যে টাকা দিয়েছি, গর্ব করে বলে। এই সমস্ত ব্যক্তিদের কি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত দান করেন। সুতরাং মুসলমানদের কৃষ্টি কালচার কখনো গান বাজনা হতে পারে না। মুসলমানরা এই দুনিয়ার মধ্যে মুসাফির অবস্থায় এসেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। যে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য এই দুনিয়া হচ্ছে জেলখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়া হচ্ছে বেহেশতখানা। যারা মুসলমান না,
তারা যেভাবে খুশি সেভাবে চলুক, কারণ তাদের জান্নাতের মধ্যে কোনো স্থান নাই। কিন্তু মুসলমান, তুমি মুসলমান হয়ে কিভাবে গুনার কাজ করো, কিভাবে গান বাজনা শোনো? তোমার তো আখিরাতের বই থাকার কথা, তোমার তো একমাত্র জান্নাতের আশা আকাঙ্ক্ষা থাকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে তোমার জন্য এমন এমন নিয়ামত সৃষ্টি করেছেন, যেই নিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তোমরা যদি এই কয়েকটা কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। নারীদেরকে বলা হয়েছে, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার লজ্জা স্থান হেফাজত করবে, স্বামীর কথা মোতাবেক চলবে, যাকাত দিবে, সন্তানগুলোকে লালন পালন করবে, পরকিয়া করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত নারীরাই হচ্ছে জান্নাতি। নারীদের এই দুনিয়ার মধ্যে জান্নাতের মধ্যে যাওয়া সবচেয়ে সহজ। সুতরাং ও মা বোনেরা, আপনাদেরকে পায়ে ধরে বলি, আপনারা এই কয়েকটা জিনিসকে লক্ষ্য করবেন এবং স্বামীর উপর সবসময় সন্তুষ্ট প্রকাশ করবেন। আমাদের বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি চলে এসেছে, যদি চুনে থেকে পান থেকে চুন খসে, তখন নারীরা চালাক চেয়ে বসে। এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাক, কোন মহিলা যদি তার স্বামীর কাছে শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া তালাক চাই, তারা তালাকের দুঃসাহস করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপর হারামুন আলাইহি রাইহাতুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপর জাহান্নামে জান্নাতের যে গান সেটা হারাম করে দিয়েছেন। আমাদের পুরুষ ভাইদেরকে বলি, আপনারা আপনাদের পরিবারের উপর কখনো চওড়া হবেন না। আপনি কামাই করেন, রোজগার করেন, চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, আপনি তাদের দায়িত্ব নিয়েছেন, আপনি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করবেন। আপনি তাদের দায়িত্ব নেওয়ার কারণে যে তারা আপনার গোলাম হয়ে গেছে, বিষয়টা এমন না। সুতরাং আপনি যখন তাদের সাথে সুন্দর আচরণ করবেন, তখন তারাও বাধ্য আপনার সাথে সুন্দর ব্যবহার করতে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কোনো কাউকে সাজদা করতে বলতাম, আমি প্রত্যেকটা স্ত্রীদেরকে বলে দিতাম তারা তাদের স্বামীকে যেন সাজদা করে। স্বামীদেরকে এত গুরুত্ব দিয়েছেন হাদিসের মধ্যে। আজকে আমাদের সমাজের মধ্যে গত বছরের যে জরিপ এসেছিল, সেই জরিপের মধ্যে দেখা গেছে যে 60 থেকে 65% মানুষ এই সমাজের মধ্যে ডিভোর্স ওলা তথা ডিভোর্সের মাধ্যমে তাদের সংসার ভেঙে যাচ্ছে। এইসবের পিছনে তারা একটাই জিনিস তারা কি করেছে, দায়ী করেছে, যে যাদের সংসার ভেঙেছে, যারা ডিভোর্স হয়েছে, তারা একমাত্র তাদের চাকরির কারণে হয়েছে। কারণ যখন নারীরা টাকা কামায়, তখন তার ভিতরে একটা গর্মী ভাব চলে আসে, আমি আমার স্বামীর কি প্রয়োজন, স্বামী আমার প্রয়োজন মিটানা, আমার টাকায় আমি চলি। তখন পান থেকে চুন খসলেই তখন তারা স্বামীকে তালাক দিয়ে দেয়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই নারীরা স্বামীর কাছে শরীয়ত সম্মত কারণ তারা তালাক চাই, ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, তাদের উপর সম্পূর্ণরূপে জান্নাতের সুঘ্রাণ সহ হারাম। পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, আমি যে আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করেছি সেটা হচ্ছে কুরআন হাদিসের কতঈ সুবুত দ্বারা, সুস্পষ্ট প্রমাণ দ্বারা গান বাজনা সম্পূর্ণ হারাম। বলেছিলাম গান বাজনার
আপনার 11টা ক্ষতি। 1 নাম্বার ক্ষতি হচ্ছে আপনার সম্পদ নষ্ট করে দেয়। আপনার সম্পদ আপনি গান বাজনার মধ্যে যে ব্যয় করলেন, এই সম্পদ দিয়ে এই দান করার দ্বারা আপনি 1 টাকার ফায়দা পান নাই, এই আখারে আপনি আপনার সম্পদকে নষ্ট করলেন। 2 নাম্বার আপনার সময়কে নষ্ট করলেন, তার মধ্যে আপনি আপনার যে সময়কে দিয়েছেন এই সময় কখনো ফিরে পাবেন না। 3 নাম্বার আপনার স্বাস্থ্য নষ্ট করলেন। গান বাজনা শুনতে শুনতে আপনার কলব কেমন অবস্থায় বানাইছেন, আপনি উঠতে বসতে গান শুনেন, চলতে ফিরতে গান শুনেন, আপনি নিজেই কেমন জানি গান হয়ে গিয়েছেন। শাইখুল হাদিস ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের বাহ্যিকভাবে একটা মত রয়েছে, যে মদ খেলে মানুষের আকল বিকৃতি ঘটে, আকল একেবারেই বিগড়িয়ে যায়, তখন মানুষ উল্টাপাল্টা বলে। তেমনিভাবে মানুষের অন্তরের একটা মত রয়েছে, সেই অন্তরের মত হচ্ছে গান বাজনা। যখন মানুষ গান বাজনা শুনবে তখন তার অন্তর বিগড়ে যাবে, তখন সেই অন্তর দ্বারা সে কখনো নেক আমলের দিকে অগ্রসর হবে না, তখন সেই আমলের মাধ্যমে সেই অন্তর দ্বারা কখনো সে নেক আমলের দিকে ধাবিত হতে পারবে না। আমি আপনাদের সম্মুখে যে পয়েন্টগুলো আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পয়েন্টের পর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।